প্রাইমারি স্কুলের প্রত্যেক শিক্ষিকার কাছে কাকিনাড়া কর্মচারীর থেকে আমি খুবই কৃতজ্ঞ, কারণ আমাদের এরকম একটা জায়গা দেওয়ার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। আর সব থেকে সর্বোপরি এই স্কুলে যেসব ছাত্রছাত্রীরা আছে তারা সত্যি খুবই ভালো এবং প্রতিভাবান, যেটা বলতেই হবে। কারণ একদিনের পুরোবেলাটা ওরা পাইনি, জাস্ট 11:30 কি 12টায় শুরু করেছি আর 3টে অবধি হয়েছে। তার মধ্যে যারা যারা এখানে নাচ করছে, গান করছে, আবৃত্তি করছে আর নাটক করছে, তারা এত সুন্দরভাবে জিনিসটা উপস্থাপনা করতে পেরেছে, আমরা সত্যি খুশি। তাই আমি আর বেশি কথা বলবো না, আমি আমাদের মূল অনুষ্ঠান যে গান, নাচ, আবৃত্তি যে আমরা যেটা যতটা শেখাতে পেরেছি ততটা নিয়ে আমি একটা অনুষ্ঠান করছি। শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, আমার শিক্ষার তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে, তাই সাগর অন্তর হোক রত্না আগর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন ভেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হলাম গানের জীবন এখানে দেখানো হলো হারমোনিয়াম মধুরিমা দত্ত, অদ্রিতা পাল, ভূমিকা মণ্ডল। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, আসি থেকে বলতে যে পারাম না, মানুষ হইতে হবে এই তার পর, বিপদ আসিলে কাছে হোক অপমান, সদা প্রাণে হাসি মুখে করো একবার, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজের বিশ্ব বাজার, হাতে প্রাণে খাটি সবে শক্তি করতে, তবে না মানুষ হলে দেশে স্যার বলেছে, ছুটির পরে বাড়ি ফিরে তুতুর ছোট ভাই বললে মাকে এখন তোমার চিন্তা করো না, এগিয়ে এসে আদর করে মা খেতে দেন বললে মাথায় হাত বুলিয়ে কি হয়েছে বল, আনন্দেতে লাফিয়ে ওঠে মায়ের আঁচল রাখিয়া মাথা বললে ছোট মুখটা উঁচু করে, ঘুটে কেনার দরকার নেই মাখন ফালের কাছে, স্যার বলেছেন
আজকের নাটক অমল ও দইওয়ালা। দই চাই, দই, দই চাই, দই, দই চাই। দইওয়ালা, ও দইওয়ালা, দইওয়ালা। হাঁপতে হাঁপতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? ডাক্তার আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানে বসে থাকি। আহা, বড় গাছের তলায়। তোমাদের এই গ্রাম? লাল রঙের রাস্তার ধারে। জাগতে রহো, জাগতে রহো। প্রহরী ও প্রহরী। অমন ডাকাডাকি করছো কেন? তুমি আমাকে ভয় করেনি। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, এরে আমাকে রাস্তার মধ্যে ডাকতে দিবার কথা শোনে। রাষ্ট্রে প্রাণ বাঁচে। তুমি ডাকো ঘরওয়ালাকে বলে আমার নামে তো যে বড় সাহস আমার। রাজার সাথে চিঠি চলে উপস্থিত কাকিনাড়া পৌরবিদ্যালয়ের পৌরবিদ্যালয়ের নাট্য সংস্থা, তারা আমাদের কাছে বিগত 15-20 দিন আগে হয়তো ওনারা বলেছেন ওনারা একটা ওয়ার্কশপ করবেন এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম নিয়ে। সর্বপ্রথম আমি যে কথাটি বলবো সেটা হলো এই ধরনের প্রয়াস, এই ধরনের ইচ্ছা, এই ধরনের সামাজিক কর্মকাণ্ড এটা দেখা যায় না। আমি আমার কর্মজীবনে এখানে যতদিন থেকে এই অঞ্চলে আমি শিক্ষকতা করছি তার মধ্যে এই ধরনের প্রয়াস এবং কর্মকাণ্ড যদি আমরা সবাই চালিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের শিশু সন্তানরা তারা তাদের ভবিষ্যতে কিছু না কিছু হতে হয়তো এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না। কোন একটা শিশু নাটকে ভালো, কোন একটা শিশু সঙ্গীতে ভালো, কোন একটা শিশু আবৃত্তিতে ভালো, আরো নানা রকম কর্মকাণ্ড আছে। এই যে ছোট্ট ছোট প্রয়াস এবং কর্মকাণ্ডের মধ্যে দিয়ে হয়তো এমন কোন জিনিয়াস আমাদের এখানে আছে আগামী 15 বছর বা 20 বছর পর হয়তো আমরা টিভি পর্দাতে হয়তো সারা ভারতবর্ষের কোন রকম নাট্য সংস্থা বা কোনো একটা মঞ্চে উপস্থাপিত হবে, সেটা আমরা দেখব। সেই দিন আমরা আজকে এখানে রিয়ালাইজ সেদিন করতে পারবো যে আজকে আমাদের ছোট ছোট প্রয়াসের মধ্যে দিয়ে বিরাট বড় কর্মকাণ্ড করা যায়, সেটা কিন্তু সেদিন আমাদের প্রমাণ হবে। তা আমি সবচেয়ে বলছি আপনারা এত সুন্দর একটা চিন্তা ভাবনা নিয়ে করছেন, আপনাদের সংস্থা খুব ভালো হোক, আরো আপনাদের উন্নত মস্তিষ্ক, আরো উন্নত মস্তিষ্কে মানে যাতে উন্নততর ভাবনার মধ্য দিয়ে যাতে আমরা আপনারা আরো ভালো করতে পারেন অনুষ্ঠান, সেই জন্য আমরা আমাদের নারায়ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নিশ্চয়ই আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা জ্ঞাপন করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার সাথে সাথে আগামীতে যাতে আমরা এর থেকেও আরো বড় ধরনের কোন রকম কর্মকাণ্ড যাতে। এর সাথে আরেকটা বলি, আমরা কিন্তু 2017 সালে শতবর্ষের এখানে অনুষ্ঠান করেছিলাম আমাদের এই মাঠে, হয়তো আপনারা এই অঞ্চলের বাসিন্দা হয়তো জেনে থাকবেন। গত কয়েকদিন আগে আমরা এখানে ডিসেম্বর বার্ষিক অনুষ্ঠান জানুয়ারিতে করলাম, 9 তারিখে করলাম। এই ধরনের একটা বিরাট একটা প্রোগ্রাম এখানে করেছি, হয়তো আপনারা দেখেছেন। তা আমরা চাই এই অনুষ্ঠানটা যাতে আগামীতে আরো বড় করতে পারি, তার জন্য আপনাদের ঐকান্তিক চেষ্টা এবং প্রচেষ্টা আমরা অবশ্যই চাইব। আপনারা নিশ্চয়ই আপনাদের বসন্ত এসে গেছে।
রাজে বলো দিবস রজনী